আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস। এই স্পেশাল অধ্যায়ের আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক্লাসের চমৎকার ৩ নাম্বার লেকচার। তো আজকে এই স্পেশাল ৩ নাম্বার লেকচারে আমরা নতুন কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তো আমাদের যে জ্ঞানমূলক অনুধাবনমূলক ক্লাসের জার্নি চলতেছে, এটা আমাদের খুবই স্পেশাল, কারণ এই জ্ঞানমূলক অনুধাবনমূলক অংশটা যদি আমরা ভালো করে আয়ত্ত না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় ক খ গুলোতে আমাদের সাফার করতে হবে বা আমরা উত্তর করতে পারবো না। তো এই জন্যই জ্ঞানমূলক আর অনুধাবনমূলক ক্লাস নেওয়ার চেষ্টা করা আর কি। তো একটু ওয়েট করে আমি প্রশ্ন বের করতেছি, দেন আমরা আলোচনা শুরু করব। আমাদের এখনকার যে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 25 সালে আসা প্রশ্ন। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ রিয়াজ আসছো, হ্যাঁ সুমাইয়া আর ইমন, থ্যাংক ইউ। আশা করি দেখা যাচ্ছে। তো একটু মনোযোগ দিয়ে দেখো, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে জানাইও। একটা বিষয় খেয়াল করো, এখানে কি দেওয়া আছে বা কি লেখা আছে একটু তাকাও সবাই। এখানে বলতেছে বরিশাল বোর্ড 25 সালে আসা প্রশ্নে যে প্রথম প্রশ্ন, অ্যাডার কি? এটা আমাদের খুবই সহজ একটা প্রশ্ন, কনং প্রশ্ন। তো এখানে মুখস্থ করবো আমরা, যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যা যোগ করা হয় বা যোগ করা যায় তাকে অ্যাডার বলে। একবারে সহজ, যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যা তুমি যোগ করতে পারবা। কি বললাম? যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যা যোগ করা যায় তাকেই মূলত অ্যাডার বলা হয়। মানে তুমি যোগ করবা, দুইটা বাইনারি সংখ্যা আছে তোমার সামনে, তুমি কি করবা? যোগ করবা। এখন যেই সার্কিটের মাধ্যমে এটাকে যোগ করা যাবে তাকেই বলা হয় অ্যাডার। ওকে, আশা করি বুঝতে পারছো। ইমন, রিয়াজ, সুমাই আমাকে জানায়ও বুঝতে পারলা কিনা। যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যা যোগ করা যায় তাকেই অ্যাডার বলা হয়। আচ্ছা, এখন আমরা যাই নেক্সট পরবর্তী অংশে। 2 নাম্বারটা খুবই স্পেশাল। কি বলছে তাকাইও, যে বলতেছে নর গেট এর মাধ্যমে অর গেট তৈরি করা যায়, ব্যাখ্যা করো। এখানে বলছে বাস্তবায়ন। থ্যাংক ইউ উমেন, বলছো বাস্তবায়ন মানে তৈরি করা, একই কথা। বাস্তবায়ন করা মানে তৈরি করা, একই কথা। একটা নর গেটের সাহায্যে একটি অর গেট তুমি তৈরি করতে চাও বা তৈরি করবা, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এটা ব্যাখ্যা করতে হবে বা প্রমাণ করে দেখাতে হবে যে নর গেটের সাহায্যে অর গেট তৈরি করা যায় কিনা, ব্যাখ্যা করো। তো আমরা যে কাজটা করব, এটা আমরা আগে থেকেই জানি কেমনে এটা করতে হয়। প্রথম কাজ, অর গেটের যে আউটপুট আছে সে আউটপুটকে আমাকে মুখস্থ রাখতে হবে। তো আমি তোমাদের দেখাচ্ছি আমাদের যে অর গেটের আউটপুট সেটা কি ছিল, আমরা জানি কি। একটু ওয়েট করো। হ্যাঁ, আমাদের যে মৌলিক গেট রয়েছে এর মধ্যে অর হচ্ছে একটা স্পেশাল মৌলিক গেট। এই যে অর গেট, এই অর গেটের যে আউটপুট সেটা হচ্ছে দুইটা ইনপুটের যোগফল। যদি ইনপুটগুলো এ আর বি হয়, আউটপুটও হবে এ প্লাস বি। তো আমাদের সাধারণত মনে রাখতে হবে অর গেটের যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি। ডাইরেক্ট মুখস্থ করো, অর গেটের সূত্র হচ্ছে কি এ প্লাস বি। এখন এই যে এ প্লাস বি, এটাকে আমাদের কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। কোন গেটের সাহায্যে? নর গেট। তো নর গেট দেখতে কেমন? এই হচ্ছে নর গেট। দেখতে অর গেটের মতোই, তবে সামনে একটা গোল্লা থাকবে। সামনে গোল্লা থাকলেই হবে নর গেট, আর যদি সামনে গোল্লা না থাকে সেটা হবে কি অর গেট। এখন এই যে এ প্লাস বি, এটাকে তুমি নর গেটের মাধ্যমে প্রকাশ করবা। এখন কেমনে প্রকাশ করা যায় আমরা সেটা জানি। তাহলে চল আমরা শুরু করি। প্রথমত আমাদের বাস্তবায়নের জন্য কিছু নিয়ম মনে রাখতে হবে, যেমন নর গেটের বাস্তবায়ন কি নিয়ম ফলো করে করতে হয়, এরপরে ন্যান্ড গেটের বাস্তবায়ন কোন কোন নিয়ম ফলো করে করতে হয়। যদি এগুলো আমরা আগে থেকে জানি, তারপরে আমরা একটু আবার রিভিশন করি, দেখি কতটুকু আমাদের মনে আছে।
তো আমি একটু খাতা কলমে দেখাই, তারপর আমি তোমাকে উত্তর দেখাবো। হ্যাঁ, খাতা কলমে দেখালে একটু সহজ হবে তোমার বোঝার ক্ষেত্রে আর কি। তো প্রথমে এই স্কেল নাও, পেন্সিল নাও বা কলম নাও, যাই নাও। প্রথমত আমাদের যেই অর গেটের যে ফাংশনটা আছে এটা আমরা একটু সরল করব। হ্যাঁ, যেমন আমরা জানি অর গেটের যে ফাংশন, যেটা ছিল অর গেটের ফাংশন বা অর ফাংশন, অর ফাংশনটা কি ছিল? দুইটা ইনপুটের যোগফল। যদি একটা ইনপুট এ হয় আর একটা ইনপুট যদি আমাদের বি হয়, তাহলে এই দুটা যোগ হবে। এটা হচ্ছে কি অর গেটের ফাংশন। এখন এটাকে যদি বাস্তবায়ন করতে চাই নর গেট দিয়ে, তাহলে আমাকে একটু সরল করতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই এ প্লাস বি এই ফাংশনের উপর ডাবল হোল বার আনতে হবে। হোল বার আনতে হবে, হোল বার মনে রাখবা, বাস্তবায়ন করলেই হোল বার লাগে, হোল বার। তো হোল বার আনলে কি করতে হবে? একটা আনা যাবে, একটা আনা যাবে না, আনতে হবে দুইটা। তো এখন আমরা আমাদের বাস্তবায়ন করার জন্য এখন আমরা এ প্লাস বি এর মাথায় দুইটা লম্বা লম্বা দাগ দিব, উপরে একটা এর উপরে আরেকটা। এটাকে বলা হয় ডাবল হোল বার। এইবার দেখো এতটুকু বুঝতে পারলা কিনা? এটা হচ্ছে নিয়ম যে আমাদের বাস্তবায়ন করতে হোল বার নিয়ে কাজ করতে হয়। এটা আমাকে জানাও, বুঝতে পারলা কিরকম? এতটুকু রিয়াজ, সুমাইয়া, ইমন বুঝতে পেরেছ এতটুকু? জাস্ট বাস্তবায়ন করার অংশ আর কি। একটু কথা বইলো, রেসপন্স করো। হ্যাঁ, এখন এটাকে আমাদের আঁকতে হবে কি দিয়ে? এটাকে আঁকতে হবে আমাদের নর গেটের সাহায্যে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা চলো শুরু করি। প্রথমে আমরা এ আঁকবো, পরে আমরা বি আঁকবো। হ্যাঁ, চলো আমরা আঁকি। প্রথমে এ দিয়ে আমরা একটা দাগ দিব ডান দিকে, যেমন এই হচ্ছে দাগ দিলাম। এরপর আবার বি দিয়ে দাগ দিব ডান দিকে, বি নিলাম, বি দিয়ে দাগ দিব কি ডান দিকে। এখন দেখো এ আর বি এই দুটো অংশ আমরা যোগ করব। কি করব? যোগ। এ আর বি কে আমরা যখন যোগ করব, যোগ করে প্রথম হোল বারটা আমরা তৈরি করব। ঠিক আছে? আমাদের ক্লাসে জয়েন করছো সাইমা, জয়েন করছো ইভা, থ্যাংক ইউ। এবার দেখো খেয়াল করো, এখন আমাদের এ প্লাস বি কে যোগ করে হোল বার করতে হবে। আমি পরীক্ষা খাতা দেখবো। হ্যাঁ, ইভা, রিয়াজ, স্বপ্ন পরীক্ষা খাতা যারা দিচ্ছ আমি দেখবো, অপেক্ষা করো। থ্যাংক ইউ, পরীক্ষা দিয়েছো, খুশি হলাম। তো এভাবে প্রতিটা উইকে আমাদের পরীক্ষা হবে, প্রতি সপ্তাহে পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করবো। এখন দেখো এ আর বি কে আমরা যোগ করব আর প্রথম হোল বার নিয়ে আসব। এখন যোগ করার জন্য কোন গেট হবে? নর গেট। কোন গেট হবে? নর গেট। এখানে একটা নর গেট এঁকে দাও। তো খেয়াল রেখো, এখানে আমরা কি করতেছি? একটা এইভাবে একটা নর গেট অঙ্কন করতেছি। ওকে, তো এখানে আমরা একটা নর গেট অঙ্কন করে দিলাম। আচ্ছা, হ্যাঁ দিছো, আমি দেখব। এখন এইখানে একটা নর গেট যখন আমরা এঁকে ফেলবো, তখন আমাদের কি হবে? আউটপুট। হ্যাঁ, আউটপুট হবে কি? তোমার ডান পাশে এটা আমার যাবে, প্রথমে হবে এ, পরে হবে বি। দেখো, প্রথমে হবে এ, পরে হবে বি। এই নর গেট কি করে জানো? দুইটা ইনপুটকে প্রথমে যোগ করবে, এরপরে এই গোল্লা দিয়ে যেহেতু বের হয়েছে এরা, এই জন্য একটা প্রথম হোল বার করে ফেলবে। এটা হচ্ছে উত্তর, প্রথম উত্তর। অর্থাৎ নর গেট দুইটা ইনপুটকে যোগ করে এবং হোল বার করে। এতটুকু হচ্ছে প্রথম অংশ। ব্যাস, এরপরে জাস্ট আরেকটা কাজ বাকি, তাহলে আমাদের একটি অর গেট তৈরি করে ফেলতে পারবো নর গেটের সাহায্যে। এতটুকু বুঝতে পেরেছো কি? এটা আমাকে জানাও। হ্যাঁ, রিয়াজ, সাইমা, সুমাই, এটা আমাকে জানাও এতটুকু অংশ বুঝতে পারলা কিনা। আর সাইমার তো পরীক্ষা চলতেছে তোমাদের কলেজে, তো পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষা দাও। হ্যাঁ বলো। আইসিটি আমার একটু কঠিন লাগে তো, আইসিটি আইসিটি একটু কম পারে, এটার জন্য করতেছি যে কালকেও বন্ধ আছে আইসিটির জন্য, এটার জন্য করতেছি স্যার ক্লাস। আচ্ছা, সমস্যা নেই, পড়ো। আইসিটি পরীক্ষা কবে হবে তোমাদের? আইসিটি কি পরীক্ষা হয়ে গেছে? হ্যাঁ বলো। আইসিটি স্যার পরশু, আইসিটি পরশু স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ পড়ো, সমস্যা নেই, দেখো। আচ্ছা, 25 তারিখ। হ্যাঁ বুঝতে পারছি, ওকে। এবার দেখেন এ প্লাস বি হোল বার আমরা করে ফেলছি, আমাদের কিন্তু আরেকটা অংশ বাকি, উপরে হোল বারটা বাকি। এখন উপরে একটা হোল বার আনার জন্য কি করবা জানো? আবার এই নর গেট আঁকতে হবে। এখন এই জায়গায় আরেকটা নর গেট আমরা আঁকতেছি, দেখো, শুধুমাত্র আরেকটা হোল বার তৈরি করার জন্য। ওকে,
তো নর গেট আমরা আঁকলাম। এখন এই যে নর গেটটা আমরা আঁকতেছি, যে নর গেটের সামনে আউটপুট অবশ্যই দিতে হবে, দিলাম আউটপুট। এখন এই যে আমাদের বাম পাশে যে নিচের একটা দাগ হবে না, দুইটা তো দাগ হয় নর গেটে। এখন এই 2 নাম্বার লাইনটা সবসময় লাগা দিতে হবে 1 নাম্বারের সাথে। কেন লাগা দিতে হবে? কারণ কি, শুধুমাত্র একটা হোল বার আনার জন্যই আমাকে এই কাজটা করতে হবে। আমাদের তো এখানে আর অন্য কোনো ইনপুট নাই, শুধু একটা ইনপুটই আছে, a প্লাস বি হোল বার। এই জায়গাটাকে আরেকটা হোল বার বানানোর জন্য, অর্থাৎ এই উপরে একটা হোল বার আনার জন্যই আমাকে এই কাজটা করতে হবে। 2 নাম্বার লাইনটা 1 নাম্বারে লাগা দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। ওকে, খেয়াল রাখবা। তো এখন লাস্ট অফ অল উত্তর হবে কি, a প্লাস বি হোল বার। এই জিনিসটা যে আমাদের ছিল প্রথম দিকে, এই যে a প্লাস বি হোল বার যে ছিল না, এই যে এটা, এখন আমাদের এই একটা গোল্লা দিয়ে বের হওয়াতে এর উপরে আরেকটা এরকম হোল বার হয়ে গেছে, শেষ। এটা হচ্ছে পরিপূর্ণভাবে a প্লাস বি ডাবল হোল বারের চিত্র। তো আমাদের এইখান থেকে এখানে আমরা আসলাম শুধুমাত্র 2 নাম্বার লাইনটা 1 নাম্বারে যখন লাগিয়ে দিয়েছি তখনই হয়ে গিয়েছে। রিয়াজ, সাইমা, সুমাইয়া আমাকে জানাও কেমন বুঝতে পারলো এতটুকু। বুঝতে পারছি। তো এভাবেই আমাদের একটি অর গেটের ফাংশনকে নর গেটের মাধ্যমে তৈরি করা যায়, শেষ। তো আসলে আমাদের এটা খনঙে এসেছিল, হ্যাঁ আমাদের খনঙে এসেছিল, হ্যাঁ থ্যাংক ইউ, খনঙে এসেছিল, এটাই আমাদের বলছে। ঠিক এইভাবে আমাকে কাজ করতে হবে আর কি। প্রথমে a প্লাস বি দেওয়ার পরে তারপর একটা লাইন লাগা দিব, তিন হয়ে গেল। তো এটা আমার খনঙে এসেছে, খনঙে আমরা প্র্যাকটিস করবে হবে, তাহলে আমাদের কি মোটামুটি কমপ্লিট। ওকে, তো আমাদের এটা হয়ে গেল, এটা আমার কমপ্লিট। এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের দিনাজপুর বোর্ড 25 সালে এসেছিল। প্রথম প্রশ্ন, কাউন্টার কি? তো এটা তো আমাদের আসলে অনেক লাস্টের একটা টপিক, এটা হয়তো আমরা অনেকে পড়ি নাই, তারপর দেখি কি বলছে। কাউন্টার কাকে বলে? কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে তৈরি করা হয় এবং যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। এক কথায় কাউন্টার হচ্ছে একটা সার্কিট যেটা ফ্লিপ ফ্লপ আর লজিক গেটের মাধ্যমে কি করা হয়, তৈরি করা হয়। ব্যাস, এটা লিখে দিলেই মোটামুটি আমাদের কি হয়ে যাবে। তো এটা একটু মুখস্থ করবা, এটা আমাদের আসলে মুখস্থ নির্ভর আলোচনা একটু, হ্যাঁ। তো রিয়া, সাইমা, সুমায় বলি এই অংশটি একটু মনে রাখার চেষ্টা করবা যতটুকু সম্ভব। আচ্ছা, এবার আমরা যাচ্ছি খননে। হ্যাঁ, আমাদের এখন খনন আলোচনা। কি বলছি একটু খেয়াল করো। খননটাও আমাদের প্রায় সেম। যেমন দেখো, আমরা কিন্তু একটু আগে একটা প্রশ্ন সলভ করেছিলাম যেখানে আমাদের অর গেটকে নর গেট দিয়ে তৈরি করতে হয়েছিল। আর এখানে খননে বলছে একটি ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, ব্যাখ্যা করো। এটাও কিন্তু একটু আগে যেরকম ভাবে করছিলাম না, ঠিক এরকম ভাবেই করতে হবে। চলো দেখি কিভাবে সলভ করতে হয়। ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন। তো প্রথমত আমরা যে কাজটা করব, আমাদের যে ন্যান্ড গেট, সেই ন্যান্ড গেটের আউটপুটটার দিকে একটু তাকাবো। দেখো, এই যে দেখতে ন্যান্ড গেটটা এরকম আইসক্রিম গেটের মতো, এর আউটপুটটা কি? আমাদের আউটপুট হচ্ছে এ বি হোল বার, এ ইন্টু বি হোল বার, হ্যাঁ। এখন এই এ ইন্টু বি হোল বারকে আমরা কোন গেট দিয়ে বাস্তবায়ন করব? নর গেট দিয়ে বাস্তবায়ন করব। চলো আমরা শুরু করি। প্রথমে এটাকে সিম্পল করতে হবে, হ্যাঁ। সিম্পল মানে হচ্ছে কি সরলীকরণ করতে হবে। তো দেখাচ্ছি, একটু ওয়েট করো। প্রথমে লিখলাম, দেখো প্রথমে আমাদের যে ফাংশন সেটা হচ্ছে ন্যান্ড। এই ন্যান্ড গেটের যে ফাংশনটা মুখস্থ রাখতে হবে, এ বি হোল বার, হ্যাঁ।
এ বি হোল বার, এ বি হোল বার, ঠিক আছে, এটা গেল। এখন এটাকে আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করার নিয়ম হচ্ছে মাঝখানে যোগ রাখতে হয়, যোগ, এই যে যোগ রাখতে হয়। এখন এটা যোগ তো না, এখানে গুণ আছে। এখন যে কাজটা করবা, এই হোল বারটা ভেঙে দাও। এই হোল বারটা মাঝ বরাবর যদি ভেঙে দাও, তাহলে এর উপরে কি আসবে, সিঙ্গেল বার আসবে। আচ্ছা, আমাদের কারেন্ট চলে গেছে, একটু ওয়েট করো, আমি টর্চ লাইট রাখছি। দেখা যাচ্ছে আশা করি। তো কি হইলো, এটা দেখো যে এর উপরে সিঙ্গেল বার আসবে, আর এই যে গুণটা আছে না, এই গুণটা যোগ হয়ে যাবে। কেন যোগ হয়ে যাবে? কারণ কি, হোল বার যদি ভেঙে যায়, গুণ থাকলে যোগ হয়, আর যোগ থাকলে গুণ হয়। যেহেতু গুণ ছিল, হোল বারটা ভেঙে ভেঙে আলাদা হয়ে গেছে, তাহলে যোগ হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ইমন, রিয়াজ, সাইমা, সুমাইয়া, একটু আমাকে রেসপন্স করে জানাও বুঝতে পারলা কিনা এতটুকু। আগে ছিল হোল বার, এ বি হোল বার, এখন এটা ভেঙে গিয়েছে, সিঙ্গেল বার হয়েছে, আর গুণটা যোগ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? একটু আমাকে জানাবা প্লিজ, জানাও প্লিজ। ওকে, আমার এখনো কিন্তু পরিপূর্ণ ফাংশন সরলীকরণ হয় নাই। কেন? আমরা জানি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে চাইলে হোল বার থাকতে হয়, হোল বার। এখানে কিন্তু হোল বার নাই, সিঙ্গেল বার আছে। এখন আমি হোল বার আনতে চাই, তো দুইটা হোল বার আনতে হবে। প্রথমে লিখবা এ সিঙ্গেল বার প্লাস, পরে লিখবা বি সিঙ্গেল বার, ঠিক আছে। এখন আমাদের যেহেতু এখানে হোল বার আনতে হবে, তো এই জন্য এখানে সম্পূর্ণরূপে এখানে একটা হোল বার দিবা, এরপরে আরেকটা এইরকম একটা হোল বার দিয়ে দিবা। দেখো বুঝতে পারলা কিনা। আমরা জানি আমাদের যদি হোল বার আনতে হয় কোনো জায়গায়, ডাবল বার আনতে হয়, ডাবল হোল বার, আদারওয়াইজ অঙ্ক হয় না। তো এ বার প্লাস বি বার যখন আমরা করছি, এরপরে ডাবল হোল বার দিয়ে দিলাম এভাবে। এই হচ্ছে আমাদের ফাংশন সরলীকরণের সর্বশেষ স্টেপ। এরপর আমরা বাস্তবায়ন করার এখন চিত্র আঁকবো, তাহলে আমাদের উত্তর শেষ। এখন বলো কার কোন প্রশ্ন? দেখা যাওয়ার কথা অবশ্য। আচ্ছা ইমন, হয়তো তোমার নেট একটু সমস্যা, তুমি লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখো তো পারো কিনা, হয় কিনা। দেখা যাবে আশা করি, আমার এখানে তো সব ঠিকঠাক আছে। জানি তুমি অনেকদিন কষ্ট করে জয়েন করছো, নেট সমস্যা, করতে পারতেছো না, একটু কষ্ট করে আবার দেখো, ট্রাই করো। বাকিরা যারা আছো, রিয়াজ, সাইমা, সুমাইয়া, দেখো তোমাদের কি অবস্থা, তোমাদের এখানে দেখা যায় কিনা, সব ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের এখানে ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা এটার কি আঁকবো, চিত্র অঙ্কন করব। তবে এই চিত্রটা আমি তোমাদেরকে একটু ছবি দিয়ে দেখায় বুঝা দিই। আমার এখানে কারেন্ট নাই, তো এই জন্য আমি একটু দেখা দিই, পারবা আশা করি, ইজি বুঝা দিতে পারলেই হবে। হ্যাঁ, দেখো প্রথমত আমরা কি করব, শোনো, দেখতে পাচ্ছ আশা করি। আমাদের এইখানের দিকে তাকাও, প্রথমে আছে পি সিঙ্গেল বার, আসলে এখানে পি আর কিউ দেওয়া আছে। আচ্ছা, সুমাইরও নেট সমস্যা করতেছে অনেক, আচ্ছা একটু কষ্ট করো। হ্যাঁ হ্যাঁ, নেট সমস্যা হলে কি আর করবো, একটু কষ্ট করে দেখো। পি কিউ দেওয়া আছে, আসলে পি কিউ না দিয়ে আমরা এ বি দিয়েও করতে পারি, সমস্যা নেই, একটা হইলেই হয়। মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো মনে করো পি বার প্লাস কিউ বার ডাবল হোল বার, এটাকে আমাদের চিত্র আঁকতে হবে, বাস্তবায়ন করতে হবে আর কি। এখন নিয়মটা কি, প্রথমে পি আঁকবা, পি থেকে পি সিঙ্গেল বার করবা, আবার কিউ আঁকবা, কিউ থেকে কিউ সিঙ্গেল বার করবা। এখন কথা হচ্ছে সিঙ্গেল বারগুলো আমরা এইভাবে করব সবসময়, নর গেটের সাহায্যে করব। কেন? কারণ নট গেট দ্বারা বাস্তবায়ন। তো আমরা জানি একটা জিনিস থাকলে শুধু তার একটা সিঙ্গেল বার করার জন্য এরকম একটা নর গেট আঁকতে হয়, এবং 2 নাম্বার লাইনটা 1 নাম্বারে লাগা দিতে হয়। তো এখানে সেম কাজ করছি, পি থেকে পি সিঙ্গেল বার করার জন্য একটা নর গেট আঁকছি, 2 নাম্বার লাইনটা লাগা দিছি। আবার কিউ থেকে কিউ সিঙ্গেল বার করার জন্য একটা নর গেট আঁকছি, 2 নাম্বার লাইনটা কি 1 নাম্বারের সাথে লাগিয়ে দিয়েছি। এভাবেই পি থেকে পি সিঙ্গেল বার হলো, কিউ থেকে কিউ সিঙ্গেল বার হলো। ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা রিয়াজ,
সাইমা সুমাই আমাকে জানাও। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার এই যে পি সিঙ্গেল বার তৈরি করছি, কিউ সিঙ্গেল তৈরি করছি, এগুলোকে আমরা যোগ করব। দেখো পি সিঙ্গেল বার কিউ সিঙ্গেল বার যোগ করব, এবং এখানে একটা হোল বার আছে, প্রথম হোল বার। তো এই জায়গায় পি বারটাকে কাছাকাছি নিয়ে আসলাম, কিউ বারটাকে কাছাকাছি নিয়ে আসলাম, এই দুটো আমরা যোগ করতেছি। যোগ করার ক্ষেত্রে নর গেট দিলাম আবার। তো নর গেট দিয়ে কি হইলো, পি সিঙ্গেল বার কিউ সিঙ্গেল বার যোগ হলো এবং প্রথম হোল বার তৈরি হলো, শেষ। এরপরে লাস্টের দিকে যে লাস্ট হোল বারটা আছে না, এই হোল বারটা যখন আমরা তৈরি করব, তখন এই জায়গায় আরেকটা নর গেট আঁকবো। তবে একটা হোল বার তৈরি করতে তো আমরা জানি 2 নাম্বার লাইনটা লাগা দিতে হয়। এখানেও 2 নাম্বার লাইনটা লাগা দিলাম। লাস্ট অফ অল পি বার প্লাস কিউ বার হোল বার হয়ে গেল। এভাবেই আমাদের যেই ন্যান্ড গেটের যে ফাংশন, সেই ফাংশনটা নর গেটের সাহায্যে কি করলাম, বাস্তবায়ন করে ফেললাম। রিয়াজ, সাইমা আমাকে জানাও বুঝতে পারলা কিনা। রিয়াজ একটু কথা বলো, বুঝতে পারলা কিনা। সাইমা একটু কথা বলো, রেসপন্স করে বুঝতে পারলা কিনা। বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমাদের আজকের মতো এই যে 3 নাম্বার স্পেশাল ডিজিটাল ডিভাইসের যে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক ক্লাস এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ একটু পর আমাদের আবার পদার্থ ক্লাস আছে। তো এখানে আমি ক্লাস শেষ করলাম। চেষ্টা করো ক্লাসগুলো নিয়মিত করার জন্য, মিস দিও না। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।